Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. বন্ধুরা দীর্ঘ সময় অপেক্ষা করার পর Oppo F21 Pro স্মার্টফোনটি আজকে বাংলাদেশি বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। প্রথমে যদি এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ও 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটিতে আপনারা 8256 ভেরিয়েন্টের সাথে পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Oppo F21 Pro স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং সেই সাথে জানাবো ফোনটির প্রাইসই বা কত হতে পারে এবং ফোনটি এই মুহূর্তে আপনাদের কিনা ঠিক হবে কিনা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা প্রথমত যদি আমরা ফোনটার ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বরাবরই Oppo ফোনগুলো বেস্ট গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। Oppo F21 Pro স্মার্টফোনটির পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 175 গ্রাম। এতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির ডিজাইন কারো অপছন্দনীয় হবে বলে আমি মনে করি না, কারণ Oppo আর যাই করুক বা না করুক তারা কিন্তু তাদের ডিজাইনের দিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে আপনারা 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট, যার পিক ব্রাইটনেস করা হয়েছে 800 নিটস। ফোনটির পিক ব্রাইটনেস 800 নিটস থাকায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5। সো বলা যায় বাজেট রেঞ্জে Oppo তাদের এই ডিসপ্লেটিকে যতটুকু সম্ভব উন্নত করার চেষ্টা করেছে। তৃতীয়ত যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 11 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর। আমার মতে Oppo এই জায়গায় 680 প্রসেসরটি ব্যবহার না করে 695 প্রসেসরটি ব্যবহার করা হলে ফোনটি আরো দারুণ হয়ে উঠতো, কিন্তু একটা ফোনের তো সকল কিছুই ভালো হয় না, কিছু তো ছাড় দিতে হয়। কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে আপনারা গেমিং পারফরমেন্স অতটা ভালো না পেলেও গেমিং এর সময় আপনারা এই স্মার্টফোনটি থেকে হিটিং ইস্যু অনেক অংশই কম পাবেন। এবং জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Adreno 610। ফোনটিকে আপনারা 6128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের এন্ড সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো স্কোপ ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। কিন্তু আমরা সাধারণত এই বাজেটে ম্যাক্রো স্কোপ ক্যামেরাটি সচরাচর অন্য কোনো ফোনে দেখতে পাই না। এই ফোনটির রিয়ার প্যানেল দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারবেন, তবে এতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি থাকলে ক্যামেরা সেকশন আরেকটু ইমপ্রুভড হতো, বাট দিস টাইম এটা পাওয়া যাচ্ছে না। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে আপনারা 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, USB Type-C port 2.0, Wi-Fi 802.11 এবং সেই সাথে থাকছে GPS। এই ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হলেও এই স্মার্টফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের প্রসেসর। এবারে যদি এই ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির 8GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। আর ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি এই ফোনটি আজকে বাংলাদেশি বাজারে লঞ্চ হয়েছে। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, ভালো ডিজাইন এবং ভালো মানের ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এই বাজেটে ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না। তবে এই বাজেটে আপনি যদি ভালো মানের ডিসপ্লে, ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আর আপনার যদি ভালো মানের গেমিং ফোন প্রয়োজন হয় তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দিব। আপনারা যদি ওই ভিডিওটি দেখেন তাহলে আপনারা নির্ধারণ করতে পারবেন কোন ফোনটি গেমিং এর জন্য বেস্ট।
সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। কমেন্ট করে জানাতে পারেন ফোনটি বাজেট রেঞ্জে আপনার কাছে কেমন লেগেছে। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, এটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।